সালামু আলাইকুম, কেমন আছেন সবাই? বাংলাদেশের মহান জাতীয় সংসদে প্রবাসীদের নিয়ে অযৌক্তিক কিছু কথা বলা মোহাম্মদ স্বপন সাহেব একজন সাংসদ। ওনার এই ধরনের অযৌক্তিক কথা বলার কোনো প্রশ্নই আসে না। উনি প্রবাসীদের নিয়ে এই ধরনের কথা বলতে পারেন না। তার আগে উনার বক্তব্যে যাওয়ার আগে আমি আপনাদেরকে কিছু তথ্য দিয়ে দিই, সেই তথ্যগুলো আপনাদের কাজে লাগবে। যে বাংলাদেশে যে পরিমাণ খেলাপি ঋণ বা এনপিএ, নন পারফর্মিং অ্যাসেট যেটাকে বলা হয়, যে খেলাপি ঋণ, সেটা যুদ্ধের পর মানে দেশ স্বাধীন হওয়ার পর 1971 সাল থেকে 2024 সাল পর্যন্ত খেলাপি ঋণ বেড়ে দাঁড়িয়েছে 1,82,000 কোটি টাকা। আর যেটা 2023 এবং 24 অর্থ বছরে সবচেয়ে বেশি 82,295 কোটি টাকা। এই 82,295 কোটি টাকা দিয়ে বাংলাদেশের 2টা থেকে 3টা পদ্মা সেতু করা যেতে পারে। আপনি চিন্তা করে দেখেন কি পরিমাণ অর্থ সেটা। তো তাহলে আপনি একজন প্রবাসীকে এই কথাগুলো বলার আগে এই যারা ঋণ খেলাপি আছেন তাদেরকে ধরা উচিত ছিল। চলেন আমরা ওনার বক্তব্যটা শুনে আসি, উনি কি বলেছে। পাশাপাশি এটা বাধ্যতামূলক করা যে প্রত্যেক প্রবাসীকে যারা বাংলাদেশি পাসপোর্ট ইউজ করবেন অথবা বাংলাদেশের নো ভিসা স্ট্যাটাস নেবেন, তাদের প্রত্যেককেই এই পাসপোর্টের মেয়াদকালে প্রতি বছর একটি নির্দিষ্ট পরিমাণ টাকা বৈধ চ্যানেলে বাংলাদেশে প্রেরণ করতে হবে। যদি তিনি বৈধ চ্যানেলে বাংলাদেশে প্রেরণ করেন, সরকারি সিস্টেমে প্রেরণ করেন, তাহলে তার পাসপোর্টটি নবায়ন হবে, তার নো ভিসাটি নবায়ন হবে। যদি এটি না করেন, তাহলে পাসপোর্ট এবং নো ভিসার ক্ষেত্রে রাষ্ট্রকে বিবেচনা করতে হবে আদৌ তাদের বাংলাদেশের নাগরিকত্ব বা পাসপোর্ট বহন করার প্রয়োজন আছে কি না। এই বিষয়টি আমি সরকারকে বিবেচনা করার জন্য সবিনয় অনুরোধ করছি। এই যে আপনি কথাটা বললেন যে প্রবাসীদের একটা নির্দিষ্ট পরিমাণ টাকা যদি না পাঠায় তাহলে হচ্ছে তার পাসপোর্ট রিনিউ করা হবে না, নো ভিসা স্ট্যাটাসটা দেওয়া হবে না। ওয়াই? এটা আপনি বলার, একজন প্রবাসী যখন তার ফ্যামিলি সব কিছু ছেড়ে আসে বিদেশের মাটিতে, তার সব কিছুই অনিশ্চিত ভবিষ্যৎ, অনিশ্চিত যাত্রা। তাদের জন্য আপনারা কি করছেন? এমন কনসুলেটে গেলে আমাদেরকে তো বিড়াল কুকুরের চাইতে ভালো আচরণ করে না। পাসপোর্ট রিনিউ করতে গেলে সুযোগ সুবিধা কম, লাইনে দাঁড়াতে হয়, কত ধরনের সমস্যা, এগুলো নিয়ে কতটুকু কাজ করছেন? আপনি যে একটা কথা বলবেন, আপনি সার্ভিস দিন, প্রবাসীদেরকে ভালো সার্ভিস দিন। বাংলাদেশের বড় একটা অর্থনৈতিক অবস্থা, সেটা হচ্ছে যে প্রবাসীরা রেমিটেন্স পাঠায় বলে বাংলাদেশের রিজার্ভে ভালো একটা অ্যামাউন্টের ডলার যোগ হয়, সেটা আপনারাও জানেন, আমিও জানি। আর সেটা কিভাবে আরও বাড়াতে পারেন সেই জন্য আপনাকে অবশ্যই সুযোগ সুবিধা নিয়ে কথা বলতে। আপনি রেমিটেন্স পাঠানোর জন্য সহজলভ্য প্রথাগুলো অবলম্বন করেন। বাংলাদেশিদের জন্য যারা বিদেশে কাজ করে, বিভিন্ন জায়গায় কাজ করে, তাদের জন্য মোবাইল কালেকশন, মানে মোবাইল কালেকশন মিনস আমি বুঝাতে যাচ্ছি যেটা হচ্ছে যে তারা দূরে গিয়ে টাকা জমা দিতে হবে না, দূরে গিয়ে করতে হবে না, তারা যেখানে তাদের দোরগোড়ায় সার্ভিস পৌঁছে যাবে সেই ধরনের ডিজিটাল সিস্টেমগুলো চালু করেন। আপনারা শুধু মুখে বলেন, কাজে কোনো ঠনঠন। সবচেয়ে বড় কথা, এই যে প্রবাসীদেরকে নিয়ে এতগুলো কথা বলছেন, আশা করি আপনি এই কথাগুলো উইথড্র করবেন এবং কি আপনি আপনার জায়গা থেকে প্রবাসীদের কাছে এই ধরনের অযৌক্তিক কথা বলা থেকে বিরত হয়ে থাকবেন। এই ধরনের একটা কথা বলবেন, আশা করি আপনার কাছ থেকে আমরা সেটা শুনতে যাচ্ছি। কারণ একজন প্রবাসী কি পরিমাণ কষ্টে টাকা ইনকাম করে, সেই টাকাটা আপনাদেরকে পাঠায়, ফ্যামিলির জন্য পাঠায়, সেই টাকা যদি ঋণ খেলাপির মাধ্যমে যদি অন্যের পকেটে চলে যায় তাহলে সেটা অবশ্যই দুঃখজনক। আপনার মুখ থেকে এই কথাগুলো শোনাটাও দুঃখজনক। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।